শহরের ব্যস্ততা থেকে দূরে সবুজে মোড়া এক টুকরো শান্তি। মেঘ আর পাহাড়ের লুকোচুরির মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের কি নাম অবশ্যই জানতে ইচ্ছে করছে। জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। চলুন। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভ্রমণের ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনিও যদি আমাদের মতো ভ্রমণের নেশায় মত্ত হন, যদি নতুন জায়গা আবিষ্কারের আনন্দ আপনাকে টানে, তাহলে এই ব্লগটি আপনার জন্যই। সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। বাগডোগরা থেকে গাড়ি করে আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। প্রতিটা বাঁকে প্রকৃতি তার নতুন রূপ দেখিয়েছে, আর এখন আমরা সেই রূপের শেষ গন্তব্যে। দীর্ঘ একটা পাহাড়ি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি ব্যালকনি অফ কাঞ্চনজঙ্ঘা নামে ডাকা হয় যে ছোট্ট গ্রামকে। সেখানে নাম তার দারাগাঁও। শহুরে কোলাহল থেকে অনেক দূরে যারা আমাদের মতো প্রকৃতির কোলে নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এটি একদম আদর্শ স্থান। গ্রামের শান্ত পরিবেশ মনকে শান্তি এনে দেয়। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম পিসফুল হোমস্টে। সত্যি নামের সাথে জায়গাটারও প্রচুর মিল। আমরা যেমন চেয়েছিলাম ঠিক তেমন। শহুরে কোলাহল থেকে অনেক দূরে একেবারে প্রকৃতির কোলে নিরিবিলিতে সময় কাটানোর আদর্শ জায়গা। কালিম্পং থেকে 30 মিনিট দূরে ছবির মতো সুন্দর এই গ্রামেই আছে এক অসাধারণ পাহাড় বাসা, যার নাম পিসফুল হোমস্টে। নামের মতোই শান্ত ও সুন্দর এই জায়গা। আর এই হোমস্টে থেকে মাত্র 3 মিনিট দূরে আছে এক দুর্দান্ত ভিউ পয়েন্ট। সেখান থেকে একই ফ্রেমে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা ও তিস্তার অপরূপ ভিউ, যা উত্তরবঙ্গের খুব কম জায়গা থেকেই দেখা যায়। দারাগাঁওতে আমরা ছিলাম 2 রাত। এখানে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল গ্রামের প্রকৃতির সাথে সময় কাটানো। আর 2019-এ আমরা কালিম্পং ঘুরে গেছিলাম। তখন আশেপাশে সমস্ত যা দর্শনীয় স্থান আছে আমাদের দেখা হয়ে গেছিল। এবছর আমরা যখন গেছিলাম তখন আমরা ঠিকই করেছিলাম যে শুধু একটা জায়গায় যাব, সেখানে নেচারের সাথে সময় কাটাবো। আর সেই আশা পূর্ণ করে দিয়েছিল আমাদের দ্য হ্যাপি রোডের পিসফুল হোমস্টে। ঘরের ভিতর থেকে সামনের সবুজ পাহাড় আর নানা রকম পাখির ডাক শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আর একটা জিনিস না বললেই নয়, এই হোমস্টেতে এত সুন্দর সুন্দর ফুলের কালেকশান, এত সুন্দর ফুলের গাছ, আর প্রত্যেকটা গাছে ফুল ভর্তি। অ্যাজেলিয়া, সিনেরারিয়া, তারপর বিভিন্ন রকমের লিলি, আরও অনেক নাম না জানা ফুল, তারপর ক্যাকটাস, সাকুলেন্ট। এগুলো দেখে আমার মন এত খুশি হয়ে গেছিল, কারণ আমি ভীষণ গাছ পাগল মানুষ। আমি তো বেশিরভাগ সময়টা লনেতেই কাটাচ্ছিলাম, রুমে যত না ছিলাম। আসলে মানে নেচারের সাথে সময় কাটাবো বলেছিলাম, তো ওই রকম একটা পরিবেশ পেয়ে আমি সারাক্ষণ ওইখানেই ছিলাম আর কি, ওদের সাথেই কথা বলছিলাম, মানে প্রকৃতির মধ্যেই ছিলাম। এই যে এই পাওয়াটা যে কি বিশাল পাওয়া, মানে আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। সন্ধে নামার সময় আকাশের যে রূপ দেখেছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর রাতের বেলা চাঁদের দেখা পেলাম, পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের মায়াবী আলোতে
হাঁ করে বসেছিলাম আমি। কতক্ষণ যে আমি চাঁদের দিকে তাকিয়ে বসেছিলাম সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। সেই অপরূপ দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর সন্ধে নামার পর দূরের পাহাড়ি গ্রামে যে আলোগুলো জ্বলছিল সেগুলোকে দেখতে পুরো জোনাকির মতো লাগছিল। সব মিলিয়ে আমি একদম অভিভূত হয়ে গেছিলাম। ভোরবেলা ঘুম ভাঙলো পাখির ডাকে। তারপর চলে গেলাম ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে নিরাশ করেনি, দেখা দিয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরাতে সেইভাবে আসেনি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম ছিল পিসফুল হোমস্টে। নামের মতোই শান্ত ও সুন্দর এই জায়গা। আর এই হোমস্টে থেকে মাত্র 3 মিনিট দূরেই একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে। সেখান থেকে একই সাথে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ও তিস্তার অপরূপ ভিউ, যা উত্তরবঙ্গের খুব কম জায়গা থেকেই দেখা যায়। আর এই হোমস্টে সম্পর্কে আমি একটু আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোমস্টের ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। হোমস্টের রুম, খাবার, পরিবেশ, আতিথেয়তা সব কিছু একদম আমাদের মনের মতো ছিল। ফ্রি ওয়াইফাই ছিল, টয়লেট কিট ছিল, এমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ ছিল, রুমে চা করার সমস্ত রকম ব্যবস্থা ছিল এবং খুব ভালো আতিথেয়তা পেয়েছি। আমি তো কথা দিয়ে এসেছি ছেলে মেয়েকে নিয়ে আবার যাব, এতটাই আমাদের ভালো লেগেছিল। যদি ভেবে থাকেন যে প্রকৃতির সাথে 2 দিন সময় কাটাবেন, চলে আসতে পারেন দারাগাঁওয়ে। আর এই হোমস্টেতে আসলে পরে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপর গাড়ি আর সাইট সিইংয়ের জন্য আপনি এখানে সমস্ত রকম ব্যবস্থা পেয়ে যাবেন। এনজেপি টু এনজেপি, বাগডোগরা টু বাগডোগরা সব ব্যবস্থা আছে এখানে। জনপ্রতি থাকা খাওয়ার খরচ মাত্র 1350। পরের ব্লগে আমি দারাগাঁওয়ের আরও কিছু মজার গল্প আর ভিডিও শেয়ার করব, আমার সাথে থাকবেন। দারাগাঁও গ্রামটি যেন মেঘের রাজ্য। কখনো মেঘ এসে পুরো গ্রামকে ঢেকে দেয়, আবার কখনো তা সরে গেলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, সাথে তিস্তার বিরল দৃশ্য। দারাগাঁও শুধু একটি গ্রাম নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে এলে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। যদি আপনি শান্তি আর প্রকৃতির সান্নিধ্য চান তাহলে দারাগাঁও আপনার জন্য উপযুক্ত জায়গা। একবার ঘুরে আসুন এই মেঘে ঢাকা গ্রাম থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারাগাঁও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন।